তোমারে তো আজ অত্যাধিক সুন্দর লাগতেছে। তার আগে তোমাদের সাথে একখান কথা আছে। ঘটনা কি? ভিডিও দিচ্ছি না অনেকদিন হলো, ফেসের যা অবস্থা, তো ক্যামেরার সামনে আসতে পারছি না। চলো ভিডিও শুরু করি। আমার যে বউ নাই তা তো তোমার চিন্তা নাই। বিয়ের সিজনে আমি ডিভোর্স নিয়ে কথা বলবো। এটাকে আসলে কি ডিভোর্স বলে? আজকে ইনাদের ছাড়াছাড়ির আগের আর ছাড়াছাড়ির পরের কিছু ভিডিও দেখব। এসব দেখে আপনাদের মতো আমাদের মনেও কিন্তু প্রশ্ন জাগছে, মানে ভাই কেমনে? কোথায় যাচ্ছ? জাহান্নামে যাচ্ছি। আগে দিব? জাহান্নামে যাচ্ছি। আগে দিব? এত সুন্দর মাইয়া আমি জীবনেও কিন্তু একটা কথা কিন্তু মানতেই হবে, ডিভোর্সের পরের লুকটা কিন্তু জোসি হয়। এটাকেই ভাই বাংলাদেশ বলে। মানে ট্রেন্ডে যেটা থাকবে সেটা করতেই হবে। বর্তমান কিন্তু একটা জুটি কিন্তু ট্রেন্ডিং এ আছে, তো বাজারে নতুন জুটির আমদানিও হয়ে গেছে। এবার ঠেলা সামলাও তোমরা পাবলিক। কিছুই বলার নাই। সেম টু ইউ ব্রাদার, আমারও কিছু বলার নাই। এগুলোর প্রভাব পড়বে বেবির উপর। আরে ভাই শুধু বেবি না, এটা পুরো জেনারেশনের উপরই প্রভাব ফেলতেছে। ভাই কিসের লিঙ্ক চাচ্ছে আমি তো সেটাই বুঝলাম না। মানুষ রে বাবা। ভাই ছেড়ে দেওয়া জিনিস তো সবাই খাবেই। ফেসবুকে অধিকাংশ ভিডিওতে এরকম কমেন্ট আসে, ভাই কেন আসে আমি বুঝলাম না। তবে হ্যাঁ, ছাড়াছাড়ি পরে কিন্তু সবারই এরকম ভয়ানক ভাবে একটু চেঞ্জ হওয়া উচিত। বাট বউ নিয়ে ব্যবসা করার পর তাকে ছেড়ে দিয়ে আবারও ব্যবসা করাটা ডোন্ট লাইক। বাই দ্য ওয়ে, ছাড়াছাড়িটা কেন হয়েছে সেটা আমি সত্যিই জানি না। তোমরা জানলে অবশ্যই একটু কমেন্টে জানাবা। যেহেতু আমার শরীরটা একটু বেশি খারাপ, তাই আমি এইভাবে ভিডিও মেক করতেছি। তো খুব তাড়াতাড়ি, খুব সুন আমি তোমাদের সামনে সুন্দর করে ভিডিও উপস্থাপনা করব।